মহালয় কি, এই প্রশ্নটি সবার মনের মধ্যে জাগ্রত হয়। আজকে আমরা মহালয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি আলোচনা শুরু করার আগে যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন এবং লাইক করবেন। মহালয়া শব্দটির অর্থ মহান যে আলয় বা আশ্রয়। মহালয়া শব্দটিকে স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়, কারণ এই দিনই পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবীপক্ষের শুভারম্ভ হয়। এখানে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় বা আশ্রয়। মহালয়া মানে দুর্গাপূজার দিন গোনা। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য। আসলে দুর্গাপূজা হলো বসন্তের, সেখানে বাসন্তী পূজা হয়। শ্রীরামচন্দ্র অকালে অসময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে শারদীয় পূজা বা দেবীর অকাল বোধন বলা হয়। দুর্গা দেবীর আগমনী সঙ্গীত হচ্ছে মহালয়া। সনাতন ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে, বিবাহ করতে গেলে প্রয়াত পূর্বপুরুষদের সহ পুরো জীবজগতের জন্য তর্পণ করতে হয়। তর্পণ করা মানে পূর্বপুরুষদের সহ পুরো জীবজগতের জন্য জল প্রদান করা। রামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে এদিন এমনই করেছিলেন। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয়। প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাহাকে মহালয় বলা হয়। মহালয় থেকেই মহালয়া। পিতৃপক্ষের শেষ দিন এটি এবং দেবীপক্ষের সূচনা। পিতৃলোককে স্মরণের অনুষ্ঠানই হচ্ছে মহালয়া। এমনটিও বলা হয়ে থাকে যে পিতৃপক্ষের অবসানে অন্ধকার অমাবস্যার সীমানা ডিঙিয়ে আমরা যখন আলোকময় দেবীপক্ষের আগমনকে প্রত্যক্ষ করি, তখনই সেই লগ্নটি আমাদের জীবনে মহালয়ার বার্তা বহন করে আনে। এক্ষেত্রে স্বয়ং দেবীই হচ্ছে সেই মহান আশ্রয়। তাই উত্তরণের লগ্নটির নাম মহালয়া। মহালয়ার মধ্যে দিয়েই দেবীর মর্তে আগমনের সূচনা ঘটে। চণ্ডীপাঠের মধ্যে দিয়েই দেবীকে আহ্বান করা হয়।